হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হবে করুণাময়ী বাস স্ট্যান্ডকে নিয়ে। তো করুণাময়ী বাস স্ট্যান্ডটা কতটা বড়, এখানে কোথায় কি পাওয়া যায়, আর এখানে বাথরুম কোথায় রয়েছে, খাবার জায়গা কোথায় রয়েছে, কোন কোন রুটের বাস ছাড়ে, এখানে মেট্রো স্টেশনটা কোথায়, বাস স্ট্যান্ডে কতটা দূরে মেট্রো স্টেশন, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমার এই ভিডিওটি। এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। যদি আপনারা শিয়ালদা থেকে মেট্রোতে আসেন, নামবেন এখানটায় নেমে এই মেট্রোর পাশ দিয়েই গলি রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমি আপনাদের দেখলাম ওই দিক থেকে এসে এই জায়গাটা, এটাতে জাস্ট ঢুকে, এটা এন্ট্রি পয়েন্ট, ঢুকে দেখুন এইটা হচ্ছে এই বিস্তীর্ণ জায়গাটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের মানে বাস টার্মিনাল। এটায় কোথায় কোন কোন বাস পাওয়া যায়, মানে এখান থেকে কোন কোন জায়গার বাস ছাড়ে, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। যারা মানে বিদেশ মানে বাংলাদেশে যেতে চান তারা করুণাময়ী বাস স্ট্যান্ডের এই দেখুন শ্যামলী পরিবহন, এখানটায় বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন আপনি। এই দেখুন বাস দাঁড়িয়েও রয়েছে। এই দিকটায় রয়েছে এসবিএসটিসির টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে কোথায় কি বাস ছাড়ে, কখন কখন বাস ছাড়ে, সেটা পুরো টাইম টেবিলটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আর এই টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট করতে পারবেন। থেকে পেয়ে যাবেন বেড়াচাপার বাস, যাদবপুরের বাস, ওদিক থেকে দীঘার বাস, শোলপাট্টার বাস, আসানসোলের বাস, সব বাস এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে মেচেদা, কোলাঘাটের বাস পেয়ে যাবেন আলাদা করে। দেখুন বোগার বাসও পেয়ে যাবেন। করুণাময়ীর এই জায়গাটায় রয়েছে এই যে ইলেকট্রিক বাসগুলো, সেই বাসগুলোর চার্জিং সেন্টার রয়েছে। এটা দেখুন চার্জ হচ্ছে বাসে, এটা বেশ ভালো করেছে। আর এই দিকটা দিয়ে সব জায়গায় বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, ঝালদা সব জায়গার বাস পেয়ে যাবেন। আর ওখানে মেট্রো স্টেশনের পিছনটায় এই দিকটা, এই পাশটায় রয়েছে খাবারের জায়গা। খাবারের জায়গার আসার মানে জাস্ট আগে এখানে তুরকা করুণাময়ীর বাস পেয়ে যাবেন। আর এই পাশটায় দেখুন মুড়ির দোকান রয়েছে অনেক, মানে ঝালমুড়ি ফালমুড়ি, এখানে ভাজা পোড়ার দোকান পেয়ে যাবেন, চপের দোকান পেয়ে যাবেন। আর ওই পাশটায়, ওই দিকটায় হচ্ছে সব খাবারের দোকান, ভাতের হোটেল। খুব হাইজেনিক সেটা বলা যাবে না, বাট আপনার অনেকে এখানে খেতে পারবেন। এখানটায় আপনি ভাত খেতে পারবেন। আর এটার পাশে এই দিকটায় রয়েছে পে অ্যান্ড ইউজ, মানে বাথরুমের জায়গাটা। এই যে পিছনের দিকটা, এই হচ্ছে বাসের বেগ, এগুলো। ও পাশটা হচ্ছে এন্ট্রি, আর দুটো গেট, এখানে একটা গেট রয়েছে আর এই পিছনে একটা গেট রয়েছে। এই দিক দিয়েও বাস ঢুকতে পারে, বেরোতে পারে। বাসের পিছনেও লেখা রয়েছে হলদিয়া করুণাময়ী। এটা হচ্ছে হলো NH41 থেকে যাবে হলদিয়া করুণাময়ী এয়ারপোর্ট হয়ে। এটা হচ্ছে বানিহাটির বাস, এই দিক থেকে বানিহাটি মানে বালি হয়ে যাবে এই বাসগুলো। আর এটা রয়েছে বাস ডিপো, এখানে এসি বাসগুলো বা WBSTCর বাসগুলো এখানটা সারানো হয়। দেখুন এই বাসটা এই ওই দিক থেকে ঘুরে এই পাশ থেকে বেরিয়ে যাবে। এটা রয়েছে একটা ওয়াচ টাওয়ার, পিছনটা জাস্ট ওখান দিয়ে ঢুকলাম আমি, এই পিছনটায় এখানটা ওয়াচ টাওয়ার রয়েছে। দেখুন এখানটায় অনেক সজনে ডাঁটা গাছ রয়েছে। দাদা দেখুন বাসের উপর উঠে ফুল পেরে নিয়ে যাচ্ছে। আর এখানটা থেকে আমতার বাসও পেয়ে যাবেন। আর এই দিকটায় রয়েছে দেখুন রস পেয়ে যাবেন, মানে যে দিক দিয়ে বাস বেরোয় সেই দিকটায়। আবার এই দিকটায় খাবার হোটেলও রয়েছে। এই দিকটা পুরো জায়গাটাই খাবার জায়গা রয়েছে। আর যদি আপনারা করুণাময়ী নামেন, উল্টোডাঙ্গা যেতে চান, মানে উল্টোডাঙ্গা স্টেশনে, তখন এখান থেকে অটো আছে, এই অটোতে করে উল্টোডাঙ্গা চলে যেতে পারবেন। বারাসাত যেতে চাইলে এখানে বারাসাতের বাস রয়েছে DN47। দেখুন আমি এদিক থেকে ঢুকলাম, ঢুকেই আপনি সামনে ওইদিকে পেয়ে যাবেন, মানে ওই পাশটায় পেয়ে যাবেন টয়লেট। আর না হলে বাদিকে এসে এইখানে পে অ্যান্ড ইউজ পেয়ে যাবেন। এখানে খাবার জায়গাও রয়েছে, হোটেল রয়েছে, এই পুরো জায়গাটা ভাতের হোটেল রয়েছে। এখান থেকে শিলিগুড়ির বাসগুলো ছাড়ে বা দূরপাল্লার বাসগুলো ছাড়ে, যেটা একটা নিচে একটা থাকে, একটা স্লিপার ক্লাস থাকে। এটা এসি ভলভো বাস। এইটা হচ্ছে করুণাময়ীর পিছনের গেটটা, এখান দিয়ে বাসগুলো মেইনলি বাসগুলো বেরোয়। দেখুন এটা বাসগুলো বেরোচ্ছে। আবার এই দিক থেকে কিছু কিছু বাস ঢোকারও ব্যবস্থা রয়েছে, মানে শুধু বেরোয় সেরকম ব্যাপার নেই, বুঝলেন। এই দিক থেকে বেরিয়ে এই পাশ থেকে হয়ে পুরো বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি করুণাময়ী বাস স্ট্যান্ডের কোথায় কি আছে আমি পুরোটাই ঘুরে দেখালাম, আর এখান থেকে কি বাস ছাড়ে সেটাও আপনাদের দেখালাম। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।